আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 7 বছরে স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, 15 দিন ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সর্বোচ্চ সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে বিমান দুর্ঘটনার স্থান সরেজমিনে ঘুরে দেখেন এবং হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে। খোয়াই জেলায় আজ থেকে পক্ষকালব্যাপী ধারটিয়া বা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 7 বছরে স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। আজ আগরতলার আইএলএস হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, আগরতলার জিবি হাসপাতালে কিডনির প্রতিস্থাপন করা হচ্ছে। আগামী দিনে লিভার প্রতিস্থাপন করার জন্য মোহন ফাউন্ডেশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হবে। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে আসন সংখ্যা 400 হওয়ায় ছেলেমেয়েদের এমবিবিএস কোর্সে পড়ার সুবিধা বেড়েছে। বর্তমানে ডেন্টাল কলেজের 63টি আসন থেকে বাড়িয়ে 100 করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া বিভিন্ন জেলায় ট্রমা সেন্টার খোলা, জিবিপিতে মা ও শিশুর জন্য 200 শয্যার কেয়ার ইউনিট এবং চক্ষু হাসপাতাল স্থাপন করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এখন আধুনিক ও উন্নত মানের যন্ত্রপাতি থাকায় বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসার সুবিধা পাচ্ছেন রোগীরা। তিনি ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। ক্যান্সার আমরা জানি, আগে বলা হতো ক্যান্সার হ্যাভ নো আনসার, কিন্তু এখন আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, 15 দিন ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সর্বোচ্চ সাফল্য পেয়েছে। আজ আগরতলার নাগিছড়ায় হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, খারিফ মরশুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কাছে আধুনিক কৃষি পদ্ধতির সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের 15 দিন ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানে ত্রিপুরায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই অভিযানে রাজ্যে 873টি মত বিনিময় সভায় 1,95,000 কৃষক অংশ নেন। তার মধ্যে 34% ছিলেন মহিলা কৃষক। কৃষিমন্ত্রী বলেন, এক দেশ এক কৃষি এক ভাবনা, এই লক্ষ্য নিয়ে কৃষি নির্ভর ভারতকে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই ছিল এই অভিযান। তিনি বলেন, কৃষি গবেষকরা ত্রিপুরায় এমন এক ধানের বীজ উদ্ভাবন করেছেন যে তার ফসল মাঠে অন্তত 15 দিন জলের নিচে থাকলেও নষ্ট হবে না বা পচন ধরবে না। মাটি ছাড়া চাষ, আমরা জানি মাটি ছাড়া কিভাবে চাষ হয়। মাটি ছাড়া চাষ হয় এই নাগিছড়া যেখানে বসে কথা বলছি এখানে দেখে যাবেন, মাটি লাগে না। জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস বছর বছর চাষ করতে পারবেন। যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস দেয়, বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য 9 জন কৃষকের হাতে আজ কৃষিমন্ত্রী 10,000 টাকা করে চেক তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে গতকালের বিমান দুর্ঘটনার স্থান সরেজমিনে ঘুরে দেখেন। তিনি সমস্ত বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু সহ পদস্থ আধিকারিকরা। প্রধানমন্ত্রী হাসপাতালে যান, তিনি আহতদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন। প্রধানমন্ত্রী বলেন যে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় দেশ বিধ্বস্ত। তিনি বলেন, এত আকস্মিক ও হৃদয় বিদারকভাবে এত প্রাণহানির ঘটনা ভাষায় প্রকাশের বাইরে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও দেখা করেন। প্রধানমন্ত্রী আজ আমেদাবাদে একটি পর্যালোচনা সভা করেন। তিনি বিমান দুর্ঘটনায় নিহত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বিজয় রূপানীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তিনি প্রয়াত রূপানীর বিশিষ্ট কর্মজীবনের কথাও তুলে ধরেন। আমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বিমানের আরোহী ছিলেন বিশ্বাস কুমার রমেশ। এত মৃত্যুর সংবাদের মাঝে একমাত্র জীবিত হিসেবে খোঁজ পাওয়া গেল তার। আশ্চর্যজনকভাবে মৃত্যুকে জয় করে সামান্য কিছু চোট আঘাতের ক্ষত নিয়ে এখন তিনি চিকিৎসাধীন। বিমান ভেঙে পড়ার সময় নিজের অনুভূতি এবং অভিজ্ঞতার কথা তুলে ধরলেন আকাশবাণীর প্রতিনিধির কাছে। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और व्हाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শনাক্ত হওয়া মৃতদেহগুলি ময়নাতদন্তের পরে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হচ্ছে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে তিনি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিষয়ে যুক্তরাজ্যের বিদেশ সচিব ডেভিড ল্যামি, পর্তুগালের বিদেশমন্ত্রী পাওলো র্যাঞ্জেল এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে যোগাযোগ করেছেন। ডক্টর জয়শঙ্কর এই দুর্ঘটনায় ওই তিন দেশের নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ওই শোকের মুহূর্তে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন। উল্লেখ্য, গতকালের দুর্ঘটনায় 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিকও প্রাণ হারিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে। উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ রয়েছেন 20 জন, মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ রয়েছেন 25 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলের ছাত্র জয়দীপ রুদ্রপাল, দ্বিতীয় ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সপ্তদীপা নাথ, যুগ্মভাবে তৃতীয় জোলাইবাড়ি গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ঈশিতা সেন এবং প্রাচ্যভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রক্তিম দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অন্তরিক্ষা পাল, দ্বিতীয় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ইন্দ্রাণী ভৌমিক, যুগ্মভাবে তৃতীয় বিবেকানন্দ শিশু নিকেতনের সুমিত দেবনাথ এবং নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের অমিত দাস। খোয়াই জেলার 5টি গ্রামেও আজ থেকে পক্ষকালব্যাপী ধরতি আবার জনজাতি উৎকর্ষ অভিযান শুরু হয়েছে। খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের জনগণের সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অভিযানকালে জনজাতিদের সরকারি শংসাপত্র প্রদান, আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড, রেগার জব কার্ড প্রদানে সহায়তা করা হবে। ঊনকোটি জেলাতেও আগামী 15 জুন থেকে পক্ষকালব্যাপী ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হবে। ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার আজ সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, এই অভিযানকালে 20টি স্থানে শিবিরের আয়োজন করা হয়েছে। জনজাতি অধ্যুষিত গ্রামে বিশেষ গ্রামসভা, আদিবাসী খাদ্য উৎসব, বিশিষ্ট আদিবাসী ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হবে। ধলাই জেলার 8টি ব্লক এলাকার 93টি গ্রামে আগামী 15 জুন থেকে পক্ষকালব্যাপী ধরতি আবার জনভাগিদারি অভিযান শুরু হবে। 15 জুন গঙ্গানগর ব্লকে ধরতি আবার অভিযানে ধলাই জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা হবে। ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলা শাসক সুমিত কুমার পাণ্ডে আজ এক সাংবাদিক সম্মেলনে জানান যে সমস্ত গ্রামে 50% বেশি জনজাতি অংশের লোক রয়েছে। ওই গ্রামগুলি এই প্রকল্পের আওতায় আসবে। এই অভিযানে মূলত 6টি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা ও পানীয় জল। অভিযানকালে ধলাই জেলার 8টি ব্লকে 69টি শিবির হবে। এই শিবিরগুলিতে সুবিধাভোগীরা এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে। গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, গোমতী জেলাতে আগামী 15 জুন থেকে পক্ষকালব্যাপী ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হবে। জেলার 7টি ব্লকের 72টি গ্রামে সুবিধাভোগীদের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। আয়ুষ মন্ত্রক আগামীকাল নতুন দিল্লিতে যোগের জন্য এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ বিষয়ে একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলন যোগ কানেক্ট আয়োজন করবে। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শীর্ষ সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে 1000-এরও বেশি অংশগ্রহণকারী, বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক যোগ প্রতিষ্ঠান এবং সুস্থতা সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা ভার্চুয়ালভাবে উপস্থিত থাকবেন। বাহরিন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়া সহ 4টিরও বেশি দেশের বিশেষজ্ঞরা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কমলপুর নগর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ধলাই জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা আজ কমলপুর টাউন হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস। প্রতিযোগিতায় মোট 3টি নাট্যদল অংশ নেয়। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে হেনরি ডিরোজিও স্কুল খেলবে হলিক্রস স্কুলের বিরুদ্ধে। আগামী 15 জুন এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে হলিক্রস স্কুল 5 উইকেটে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে এবং একই মাঠে অপর সেমিফাইনালে হেনরি ডিরোজিও স্কুল 33 রানে সেন্ট পল স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গত 7 বছরে স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, 15 দিন ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সর্বোচ্চ সাফল্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার স্থান সরেজমিনে করে দেখেন এবং হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে। খোয়াই জেলায় আজ থেকে পক্ষকালব্যাপী ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।